হাই, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি 2014, 2017 এবং 2022 টেট পাস প্রার্থীদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যে সমস্ত প্রার্থীরা 2014 এবং 2017 টেট পাস করে আছেন কিন্তু এখনও পর্যন্ত শিক্ষকতার চাকরিটা কোনো কারণে হয়তো পায়নি, হয়তো তারা ইন্টারভিউ পাস করতে পারেনি বা অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু তাদের কাছে আসছে সামনে বিশাল বড় সুযোগ, যেটি 2024-এ শিক্ষক নিয়োগ হতে চলেছে সম্ভবত লোকসভা ভোটের পর। সেইখানে 2022 টেট পাস প্রার্থীরা তো সুযোগ পাচ্ছে, এছাড়া থাকছে 2014 এবং 2017 টেট পাস প্রার্থীরা। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে নতুন যে শিক্ষক নিয়োগ হতে চলেছে 2024-এ, সেখানে টোটাল ভ্যাকেন্সি কত আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন 2022-এ অসংখ্য টেট পাস প্রার্থীরা পাস করে বসে আছে এবং তার সাথে 2014 এবং 2017 টেট পাস প্রার্থীরা অ্যাড হবে। তাহলে অনেকেই চাইছে যে বিশাল বড় একটা ভ্যাকেন্সি দিয়ে প্রত্যেকেই চাকরিটা পাক, এবং সেই জন্যই আজকের এই ভিডিওটি করা। অর্থাৎ হিসেব অনুযায়ী কত ভ্যাকেন্সি আসতে চলেছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকের ভিডিওয় তুলে ধরবো। তাই যারা আমার চ্যানেল নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি আসছি চলতি যে নিয়োগ প্রক্রিয়া চলছে 2022 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেটির ভ্যাকেন্সি রয়েছে 11,765 এবং সেই ভ্যাকেন্সিটি সংগ্রহ করা হয়েছিল 2020 সালে। আমি একটু বোর্ড ওয়ার্ক করে দিচ্ছি। তাহলে এখন যে 2022-এ যে টিচার রিক্রুটমেন্টে চলছে, সেখানে ভ্যাকেন্সিটা যে সংগ্রহ করা হয়েছিল 2020 সালের আগে, ভ্যাকেন্সি কালেক্টেড করা হয়েছিল 2020 আগে। তাহলে 2022-এ যে টিচার রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে ভ্যাকেন্সি কত আমরা জানি 11,765। তাহলে 2020-তে যদি ভ্যাকেন্সিটা কালেক্ট করা হয়, তাহলে যে দীর্ঘ 4 বছর শিক্ষক নিয়োগ হয়নি সেখানে অনেক অনেক নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে বা নিউ পোস্ট ক্রিয়েট হয়েছে। সেই সংখ্যাটা কত সেটাই আমাদের জানার বিষয়। তাহলে 2020 থেকে 2024, 2020 থেকে 2024 এই 4 সালে অনেক সংখ্যক কী করেছে, টিচার রিটায়ারমেন্ট করেছে। তাহলে কত সংখ্যক টিচার রিটায়ারমেন্ট করেছে সেই তথ্যটা আমরা কিভাবে পাবো? তার রিটায়ারমেন্ট সংখ্যা তো একটি আরটিআই করা হয়েছিল পর্ষদ অফিসে। সেখানে পর্ষদ অফিস থেকে যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 4 থেকে 5 হাজার শিক্ষক প্রতি বছর অবসর নেয় পার ইয়ার। তাহলে 4 থেকে 5 হাজার প্লাস শিক্ষক প্রতি বছর রিটায়ারমেন্ট নিচ্ছে। তাহলে 2020 থেকে 2024 এই 4 বছরে তাহলে এমনিতেই যে ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে সেটা কত, 4,000 আর 16,000। এটা এমনিতেই সৃষ্টি হচ্ছে কিসের জন্য? প্রতি বছর যে শিক্ষক অবসর নিচ্ছে তার জন্যই 16,000 যে ভ্যাকেন্সি এটা অটোমেটিক সৃষ্টি হচ্ছে। এরপর আসছি প্রতি বছর আমরা জানি রাজ্যে প্রতি বছর নতুন নতুন স্কুল তৈরি হচ্ছে এবং সেই স্কুলগুলিতে কী দরকার, শিক্ষক দরকার পড়ানোর জন্য। তাহলে যে নতুন নতুন স্কুল সৃষ্টি হচ্ছে তার জন্য নতুন নতুন পোস্ট ক্রিয়েট করছে এবং আপনাদের ভ্যাকেন্সিটা বাড়ছে। তাহলে বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্যে টোটাল স্কুলের সংখ্যা কত, টোটাল স্কুল রয়েছে কত? বর্তমান পশ্চিমবঙ্গে টোটাল স্কুল রয়েছে প্রায় 50,000, 49,375। এই তথ্যটা আপনি যে পর্ষদের ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন। বর্তমানে স্কুল সংখ্যা হচ্ছে, প্রাইমারি স্কুল সংখ্যা হচ্ছে 49,375। তাহলে এখানে যে নতুন নতুন স্কুল তৈরি হচ্ছে সেখানের জন্য যে নিউ ভ্যাকেন্সি অটোমেটিক ক্রিয়েট করবে সেটা হচ্ছে প্রায় আমি ধরে নিচ্ছি 8,000 থেকে 10,000। এটা কিসের জন্য তৈরি হয়েছে ভ্যাকেন্সিটা? নতুন নতুন যে প্রতি বছর স্কুল তৈরি হচ্ছে তার জন্য। তাহলে 4 বছর শিক্ষক নিয়োগ হয়নি। 2020 সালের আগে যে ভ্যাকেন্সিটা আমরা পেয়েছিলাম 11,765, তারপরে যে 4 বছর এই যে নতুন নতুন স্কুল সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ধরে নিচ্ছি 8 থেকে 10,000 এরকম নতুন ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে। এরপর আমরা আসছি নর্মাল ভ্যাকেন্সি। নর্মাল ভ্যাকেন্সি তো প্রচুর রয়েছে। আমরা জানি বর্তমান স্কুলগুলোর অবস্থা কেমন।
স্কুল আছে কিন্তু শিক্ষকের অভাবে অনেক স্কুল বন্ধ হতে চলেছে। নর্মাল ভ্যাকেন্সি তাদের প্রচুর পরিমাণে রয়েছে। এরপর আপনাদের সামনে আরেকটি তথ্য তুলে ধরি, 2022 টেট পাস প্রার্থীরা একটি মামলা করেছে যেখানে ক্লাস 5কে প্রাইমারি স্কুলে ইনক্লুড করার জন্য, এবং সেই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ট্রান্সফার হয়েছে এবং সেই মামলাটি যদি অ্যাকসেপ্ট হয় এবং 2022 টেট পাস প্রার্থীরা মামলাটি জয়লাভ করে, তাহলে আপনাদের জন্য অনেক খুশির খবর সামনে আসতে চলেছে। কেননা প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আপনাদের জন্য আসবে। যদি ক্লাস 5টা প্রাইমারি স্কুলের সাথে ইনক্লুড হয় তাহলে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বাড়তে চলেছে। সেটা প্রায় 50,000 কেন, প্রায় 90,000 1 লাখের কাছাকাছি পৌঁছে যেতে পারে যদি 5টা অ্যাড হয় তখন। এখন আমি মোটামুটি এখানে পেয়ে যাচ্ছি। আগে আমি কত পেলাম, 4 বছরে এমনি যে শিক্ষক অবসর নিচ্ছে সেখানে আমি পেয়েছিলাম কত, 16,000 পেয়েছিলাম। এইখানে কত পেলাম, আমি 8,000 ধরছি। 8,000 ধরলে কত হচ্ছে, 16 আর 8 24,000 এমনি আমি এখানে পাচ্ছি। এছাড়া যে নর্মাল ভ্যাকেন্সি সেটা তো রয়েছে, আবার যদি ক্লাস 5 অ্যাড হয় তাহলে ভ্যাকেন্সিটা আরও বাড়তে চলছে। আর 2022 টেট পাস প্রার্থীরা যখনই পর্ষদ অফিসে গিয়েছে এবং পর্ষদ সভাপতির সাথে কথা বলেছে, তখনই পর্ষদ সভাপতি বলেছেন প্রায় 50,000 ভ্যাকেন্সি পুরোপুরি রেডি রয়েছে। যদি বিকাশ ভবন অনুমোদন দেয় তাহলে আমি এখনই নিয়োগ করতে পারি। তাহলে 50,000 ভ্যাকেন্সি আমি যদি নাও ধরি, মোটামুটি 30 থেকে 35,000 ভ্যাকেন্সি তো অবশ্যই আপনাদের জন্য আসতে চলেছে। এছাড়া আপনারা নিশ্চয়ই শুনেছেন বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, উনি যে প্রত্যেক জেলাতে জেলাতে ওনার যে প্রশাসনিক সভা করছেন এবং সেই সভাতে তিনি বক্তব্য রাখছেন প্রায় 1 লক্ষ শিক্ষক পদে নিয়োগ করা হবে। তাহলে আপনারা ভাবতে পারছেন আপনাদের সামনে বিশাল বড় একটা সুযোগ আসতে চলেছে। 2022 টেট পাস প্রার্থী, 2014 এবং 2017 যারা টেট পাস করে আছে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের জন্য। তাই আপনারা এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। আমি পরবর্তী ভিডিওতে আমাদের যে ইন্টারভিউ প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ রিলেটেড বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে আপনারা কি পাবেন সেই সংক্রান্ত তথ্য আমরা তুলে ধরবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।